আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এখানে মোহাম্মদপুর এলাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে 18 এবং 19 জুলাই 2024 খ্রিস্টাব্দে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, সেগুলোর ব্যাপারে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন। সেই তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় আজকে 28 জন আসামির বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করেছিলেন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে 28 জন আসামি, এই 28 জন আসামির মধ্যে ঢাকা মহানগরীর দক্ষিণের সাবেক মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই 18 এবং 19শে জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দুটো দিন, যে দুটো দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। যে 9 জন শহীদ সেই দিন আত্মত্যাগ করেছিলেন তারা হচ্ছেন শহীদ ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু আহমেদ, মাহিন, মোহাম্মদ রনি, আল শাহরিয়ার রোকন, ইসমাইল হোসেন, জসিমউদ্দিন এবং জোবাইদ হোসেন ইমন। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনের ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। সেই অঙ্গীকারের ফলশ্রুতি আমরা আমাদের তদন্ত সংস্থা কাজ করেছেন, পরিশ্রম করেছেন। এই অপরাধীদের ব্যাপারে তারা তদন্ত রিপোর্ট এবং অন্যান্য এভিডেন্স আদালতে দাখিল করেছেন। ইনশাআল্লাহ 29 তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথানিয়মে সেটাও নিষ্পত্তিও হবে।